বাংলায় কথা হবে, বাংলার কথা হবে। কলকাতার বুকে দাঁড়িয়ে রয়েছি, আর আজ শহর জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি, ইডির রেড, শহরের রাজ্যের জেলায় জেলায় ইডির রেড। ইডি খুঁজছেটা কি? আম জনতা নাবিশ্বাস ফেলছে, আগামীকাল বাজেট, সুরাহা চাইছে আম জনতা, তার মাঝখানে ইডির রেড, এদিকে কুন্তল যোগ, কুন্তলকে বারবার ইডি তলব। আম জনতা কোথাও গিয়ে কনফিউজড, এই রাজ্যে এই শহরে কি হচ্ছে। আম জনতা যখন যেখানে কনফিউজড, আম জনতা কিন্তু বিশ্বাস করুন এই মলে এসে শপিং করার থেকে বেশি এই অটো চালক যারা এই অটোতে করে যারা সওয়ারি করে তারাই কিন্তু আম জনতা। তারা কি চাইছে? ईडी रेड, पूरा शहर में अब एनफोर्समेंट डायरेक्टरेट का रेड चल रहा है, रेड पिट गया शहर में, हो क्या रहा है पता नहीं सर। अपने लोग इधर लोकल नहीं है, अपने लोग नैनीताल से है। नैनीताल से हो, आ रहे हो तो जब कलकत्ता का या बंगाल का सिचुएशन सुनते हो या जब न्यूज में आता है बंगाल में क्या क्या हो रहा है, छापा पड़ रहा है, तो क्या समझ में आता है? अब कुछ क्या समझ में आता है, तो फिर तो पॉलिटिकली कैसा है बंगाल? पॉलिटिकली तो अपने को समझ में नहीं आता बंगाल। बंगाल में नहीं है, कुछ समझ में नहीं आता। बंगाल में आए हो ना, बंगाल में कैसा दिख रहा है? सब कुछ बढ़िया है? वैसे सब कुछ ठीक है, लेकिन जो हाव भाव हैं, जो लोगों से पूछताछ करते हैं, तो उसको लेकर के राजनीति बहुत अच्छी नहीं है। राजनीति छोड़िए, ऐसे बंगाल कैसा लगा? घूमने आए हो? घूमने आए हैं। बेस्ट है? बेस्ट है। बंगाल में सड़कें सही है? हाँ, वो सब ठीक है। अच्छा, ये टैक्सी ऑटो मिलता है, बस मिलता है? ये सब नहीं मिलता है। ट्रांसपोर्टेशन दिक्कत है। ट्रांसपोर्टेशन का दिक्कत है। हाँ। और खाना पैसा का इसमें खाना सही मिलता है? दाम ज्यादा है कि कम है? दाम तो थोड़ा बेसी है, पर दिल्ली बॉम्बे जैसा बेसी है कि कम है? नहीं उतना बेसी नहीं है, पर दिक्कत ज्यादा है कि कम है? दिक्कत ज्यादा है। दिक्कत यहाँ ज्यादा है, यहाँ ज्यादा। यहाँ দিক্কত ज्यादा है। মানে এখানে যারা বেড়াতে এসেছিলেন তারা বলছেন যে বাংলায় সবই ঠিক আছে, কিন্তু কিছু 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 প্রবলেম আছে। মৃত্যুঞ্জয়, বাইরের শহর থেকে এসেছেন, নৈনিতাল থেকে এসেছেন, ঘুরতে এসেছেন, বলছেন ঠিকই আছে, কিন্তু এখনো কিছু প্রবলেম আছে। বললো তো রাস্তাঘাট ভালো, ট্রান্সপোর্টেশন ভালো, ট্রান্সপোর্টেশন খারাপ খারাপ বলেছে, আরে জানি না। আমার মনে হয় যে আজকে বাংলা মূল্যবৃদ্ধি বেশি, মূল্যবৃদ্ধি সারা ভারতবর্ষের তুলনায় বাংলায় কম। এটা হয়তো ভাইরা জানে না, যারা বাইরে থেকে এসছে তাদের যে কোন রাজ্য থেকে এসছে আমার জানা নেই। সেখানে যদি দেখা যায় মূল্যবৃদ্ধি আজকে নৈনিতাল উত্তরাখণ্ড দাদাদের এখন সরকার চলছে, উত্তরাখণ্ডে কিছুদিন আগে আমি বিজেপি সরকার ভাব করবে, বিজেপি সরকার উত্তরাখণ্ডেও 20%-এর ওপরে মুদ্রাস্ফীতি। আর যদি বলা হয় যদি হিমাচল প্রদেশে সেখানে 27%, ত্রিপুরাতে 17%, সেখানে বাংলা 7.5%। তো এইখানে বাংলা অনেকের চেয়ে অন্য রাজ্যের চেয়ে অনেক ভালো আছে, সেটা বিষয় না। অন্য রাজ্যের পর্যটকরা যেদিন এই শহরে ঘুরতে এসছেন, ছেড়ে দিলাম, আজ শহরে সারাদিন ধরে ইডির রেড চলছে। কি খুঁজছে ইডি? আমি জানি না কি অমূল্য রতন খুঁজছে, আমি জানি না কি পেয়েছে, আমরা দেখবো, জানলে। ইডি সিবিআই নিজের কাজ করবে, কিন্তু মুশকিলটা হলো ইডি সিবিআই যদি কারো অঙ্গুলি হেননে চলে এবং একটা রাজনৈতিক দলে, ইডি সিবিআই একটা রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, তারা নিজেদের দলে আনার জন্য যেইভাবে ইডি সিবিআই এজেন্সিকে ব্যবহার করছে, শুধুমাত্র তো তৃণমূল কংগ্রেস না, এখানে হয়তো কংগ্রেস অনেক নিজেদের রাজনৈতিক স্বার্থে আমাদের এগেনস্টে বলবে, কিন্তু 2004 মানে 14 থেকে 2022 তিন মাস 211 জন সাংসদ বিধায়ক মিলে 211 জনকে বিধায়ক এবং সাংসদ ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছে অন্য দল থেকে। এবং তাদের বহু, আমি কয়েকজনের উদাহরণ দিই, হিমন্ত বিশ্ব শর্মা যার এগেনস্টে সারদার নাম ছিল, তাদের বিজেপি প্রাইজ দিয়েছে, শুভেন্দু অধিকারীকে প্রাইজ দিয়েছে, কাউকে মুখ্যমন্ত্রী করেছে, কাউকে বিরোধী দলনেতা করেছে, কাউকে অন্যান্য বড় কেন্দ্রীয় মন্ত্রী করেছে, যাদের বিরুদ্ধে এলিগেশন ছিল 10,500 কোটি টাকা। ইডি এখানে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে, পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে তুমি দেখো, যদি 25 কোটি টাকা উদ্ধার হয়, তার এগেনস্টে আমরা 6 দিনে অ্যাকশন নিচ্ছি। 25 না, 25 50, আচ্ছা 50 কোটি টাকা উদ্ধার হলে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি 6 দিনে। তুমি বলো, আজকে প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের দলিল বেরিয়েছে, একবার অবধি ডেকে জিজ্ঞাসা করেছে? অঙ্গুলি হেলনে চলছে ভারতীয় জনতা পার্টির, অঙ্গুলি হেলনে চলছে ইডি সিবিআই, পুরোটাই ইডি সিবিআই কে নিয়ন্ত্রণ করছে ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেসের অভিযোগ। ইডি সিবিআই চলছে মাননীয় বিচারালয়ের নির্দেশে, এবং বিচারালয় পুরো ব্যাপারটা মনিটর করছেন জাজ, এবং বিচারালয় বিভিন্ন রকম জাজ থাকতে পারে, কারণ অনেক রকম মাইনে চলছে। সবচেয়ে মানি লন্ডারিং পুরো ভারতবর্ষের থেকে যদি বেশি হয়, সেটা পশ্চিমবঙ্গে হয়েছে, তার ডেটা আমি মনে করি আছে। সবচেয়ে বেশি, এইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা ভাইটাল পয়েন্ট প্রীতম রেজ করেছে, সবচেয়ে বেশি মানি লন্ডারিং যদি গোটা ভারতবর্ষে কোথাও হয়ে থাকে তা হচ্ছে বাংলায়। কি বলবো? দেখো একটা কথা, সবচেয়ে বেশি ফেক অ্যাকাউন্ট
এই দেখা গেছে যেটা পশ্চিমবঙ্গে হয়েছে, যখন ওই লোধা বলে একজন ব্যবসায়ীকে ধরেছিল, তখন ওটা বিভিন্ন সংবাদপত্র সবচেয়ে বেশি ফেক অ্যাকাউন্ট, সবচেয়ে বেশি মানি লন্ডারিং এই বাংলায়। মুশকিলটা হলো প্রীতমের না জানতেই পারে, আমি একটু জানিয়ে দিই। 2021 সালে 25শে ডিসেম্বর কানপুরে যে রেড করে এখনো অবধি সারা ভারতবর্ষের স্বাধীনতার পরে যে সবচেয়ে বেশি টাকা উদ্ধার করেছে ইডি, সেটা হলো কানপুরে। সেটা বিজেপির শাসন এবং সেখানে বিজেপির ডবল ইঞ্জিন সরকার চলছে এবং সেখানে উদ্ধার হয়েছে 150 কোটি টাকা। আর বলছে যে এখানে নাকি সবচেয়ে বেশি মানি লন্ডারিং হয়। 150 কোটি টাকা উদ্ধার হয়েছে কানপুরে। কে কত বেশি চুরি করেছে তাই নিয়ে প্রতিযোগিতা চলছে। তুমি একটা বললে না কি শহর জুড়ে ইডির রেট, সেই গানটা মনে পড়ে গেল, শহর জুড়ে প্রেমের মরশুম। এখন শহর জুড়ে ইডির মরশুম। ইডি এখন চোর ধরতে বেরিয়েছে। এখন চোরটা ডাকাতরা পাঠিয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু চোর ধরতে বেরিয়েছে। ইডি এখন চোর ধরতে বেরিয়েছে। তো ভালো, তো চোর ধরুক না। চোর ধরতে 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 যদি হাতটা পি চিদম্বরের গলায় অবধি পৌঁছে যায়, তখন আবার কংগ্রেস বলবে যে না 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 ইডি সিবিআই নিরপেক্ষ নয়, বিজেপি করাচ্ছে। ইডি সিবিআই যদি নিরপেক্ষ হয় তাহলে পি চিদম্বরমের ক্ষেত্রেও নিরপেক্ষ। ইডি সিবিআই যদি নিরপেক্ষ হয় তাহলে এইখানেও যদি কারো বিরুদ্ধে মানে হয় পাওয়া, তাহলে সেখানেও নিরপেক্ষ। আমরা তো বারবার তৃণমূল কংগ্রেস বারবার বলছি যে কেউ আজকে যার বাড়িতেই যাক, যার বিরুদ্ধেই তদন্ত স্বাগতম করুক না, কিন্তু সেইটা কোনো রাজনৈতিক অভিসন্ধি নিয়ে যদি না হয়। রাজনৈতিক অভিসন্ধি যেন না থাকে, চোর ধরতে হয় চোর ধরো। আর কংগ্রেস এখানে বলছে চোর ধরছে ইডি সিবিআই, পাঠাচ্ছে ডাকাত দল, মানে বিজেপিকে ডাকাত বলছে। তোমার ও কি বলছে ওটা দিয়ে কেউ যায় আসে না, জনগণ জানে যে চারিদিকে যাচ্ছে। আজকে মিড ডে মিলের দেখতে গেছে, যেখানে মরা আরশোলা পেয়েছে, কিন্তু যেটা আচ্ছা বাহ মিড ডে মিল যখন তুমি প্রসঙ্গ তুললেই, কালকে শুনলাম মিড ডে মিলে 5 টাকা 40 পয়সা না 42 পয়সা বরাদ্দ পার স্টুডেন্ট, এবং সেখানে যখন কেন্দ্রীয় পুষ্টি বিশারদকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই টাকায় কি পুষ্টি সম্মত আহার দেওয়া উচিত, উনি বললেন এটা কোনো তদন্ত নয়, এটা কোনো তদন্ত কমিটি নয়, আমি প্রশ্নের উত্তর দেব না। প্রীতম, আমি তোমায় জিজ্ঞেস করছি, তুমিও তো আমার মতো এই রাজ্যেই থাকো, 5 টাকা 40 পয়সা কিংবা 42 পয়সায় একজন বাচ্চাকে পুষ্টিসম্মত আহার দেওয়া যায়? আমার মনে হয় তোমার ডেটাটা ভুল আছে, আর তবু আমি যেহেতু জানি না তর্ক করবো না, আমার ডেটাটা ভুল আছে, আমি তোমাকে জেনে বলে দেবো। কিন্তু যেটা আমি বলতে গেলাম এটা একদম ঠিক আছে, 5 টাকা 42 পয়সা একদম ঠিক আছে। 5 টাকা 42 পয়সার মধ্যে চালটা তো ফ্রি দেয় গভর্নমেন্ট থেকে, ডালটা তো ফ্রি দেয় গভর্নমেন্ট থেকে, ডিমটা তো ফ্রি আসা উচিত গভর্নমেন্ট থেকে। এই 5 টাকাতে আমরা ইউপিতে, আমরা গুজরাটে, আমরা আসামে তো দেখেছি পুষ্টি আহারটা, তাহলে এখনই দেখি। কিন্তু যেটাতে আজকে তুমি যেটা বলছো, প্রীতম বলছে 5.5 টাকায় পুষ্টিকর আহার দেওয়া সম্ভব। যেটা বলতে ভুল বললো না। 5 টাকাতেও তোমাকে আমি বলি 5 টাকাতে পুষ্টিকর খাদ্য দেওয়া যায়। আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে মা ক্যান্টিনে 5 টাকায় ভাত, ডাল, একটা তরকারি এবং ডিম ভাত খাওয়াচ্ছি। মমতা ব্যানার্জি সরকার খাওয়াচ্ছে 5 টাকায়। তুমি যেটা বলছো না 5 টাকা 40 পয়সা, তার সাথে ওইটা বলছে যে চাল ফাল এগুলো দিচ্ছে, এগুলো কিছুই দিচ্ছে না। টোটাল প্যাকেজটা কেন্দ্রীয় সরকার এটা দিচ্ছে, তার সাথে আমরা 20 টাকা রাজ্য সরকার দিচ্ছে এক্সট্রা, যাতে পুরো খাবারটা দেওয়া যায়। তার সাথে চিকেন অ্যাড করতে বলেছে মমতা ব্যানার্জি, তোমরা নিশ্চয়ই খবর দেখিয়েছো যে চিকেনটাকে অ্যাড করতে বলেছে, যাতে পুষ্টি দেওয়া যায়। এগুলো কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। মানুষের কথা, আগামী দিনের কথা কেন্দ্র দিচ্ছে না, এগুলো রাজ্য দিচ্ছে, রাজ্য তার প্রকল্প থেকে দিচ্ছে। ভাগাড়ের চিকেন। আর ওই যে মমতা ব্যানার্জি মেঘালয়তে গিয়ে বলেছিল না, যেই এইসব বাজে কথা বললে মানুষ আসবে। যখন বলবো তখন তুমি সরিয়ে নিলে তো বলা যাবে না। বলছো ভাগাড়ের চিকেন, কাউন্টারটা তো নেবো না না, এবার আসল যে কথাটা, তুমি শহর জুড়ে আজকে ইডির তল্লাশি, শহর জুড়ে আজকে ইডি, আমরা যে গান আছে না, হেঁটে হেঁটে দেখি শহর কলকাতা, শহর জুড়ে প্রেমের মরশুম। সুমনদা বললো শহর জুড়ে ইডি মরশুম, বলছে সুমনদার অভিযোগ পাঠাচ্ছে, তোমাদের ডাকাত বলছে। যাই হোক, উনি কেন্দ্রীয় সরকারকে বলছে যে ওগুলো ওনাদের মানায়। হ্যাঁ, যেটা মেন কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি মেঘালয়তে গেল, উনি বললেন, আর এখানে আমরা কুন্তল 19 কোটি টাকা, উনি ওখানে হয়তো তোমার জানা নেই, কিন্তু মেঘালয়ের ওই গ্রামে তুমি যে এক মিনিট তুমি যে জিনিসটা নিয়ে রঙ্গ করলে, মেঘালয়ের ওই গ্রামে কিন্তু ওটা একটি ভাষা, যে ভাষাটাকে সংরক্ষণ করার জন্য আজও একাধিক লোক কাজ করছে। তোমাকে আমি ভাষা সংরক্ষণের কথা বলিনি, 100%। আমি নিজে নর্থ ইস্টের ছেলে, আমি জানি ওখানে অনেক রকম জনজাতি আছে যারা এইভাবে করে কথা বলে। কিন্তু তুমি বাঙালি, মমতা ব্যানার্জির, হ্যাঁ জানতাম তুমি বাঙালি, পৃথিবীতে বাঙালিরা থাকে, ঠিক আছে। তো আজকে যেটা মানে তোমার কথাটা, সেটা হচ্ছে যে উনি খুঁজছে কি, ইডি কি খুঁজছে? ইডি খুঁজছে হচ্ছে যে ওই যে অপার সংসার, এরকম আমরা শুনতে পাচ্ছি, ওই কুসা সাকু এরকম নাকি আবার সংসার বেরোচ্ছে। হ্যাঁ, ওই কু তো পেয়ে গেছি, এবার সেটা সা নাকি সেটা জানি না। দাদা আপনার নাম কি? অলিদার বাবুল বাবা। কোথা থেকে এসছেন? বোলপুর বাবা। বোলপুর থেকে। আচ্ছা, বোলপুরে তো এখন রাজনীতি নিয়ে বেশ শোরগোল, টাকা পয়সা উদ্ধার হচ্ছে, আজকে গোটা শহরেও টাকা পয়সা উদ্ধার হচ্ছে। তো এই রকম রাজনীতির প্রেক্ষাপটের জন্য কোনো গান আছে আপনার কাছে? না বাবা,
এরকম গান নেই। এইসব চারদিকে রঙ্গ দেখে কি বলেন? ওইসব আমি কোনো বুঝি না বাবা, আমি গান করি একটু দুপয়সা পাই। গানই শোনান। হ্যাঁ, অমন পাখি রে কি ফল খাইলি বাগানে যাইয়া, ওই বাগানের পচা ফল খাইয়া গেলি রসাতল, দিনের দিনের হলি দুর্বল দেখলি না ভাবিয়া রে, কি ফল খাইলি বাগানে যাইয়া, ও মন পাখি রে কি ফল খাইলি বাগানে যাইয়া। ও বড় পাখিরে কি ফল খাইলি বাগানে, এই মুহূর্তে যে আলোচনা করছি অত্যন্ত প্রাসঙ্গিক এই গান। ও পাখিরে কি ফল খাইলি বাগানে, সত্যি কি ফল খেয়েছে রাজনীতিক এই নেতারা, কিংবা তোমার কথায় ভারতীয় জনতা পার্টি যে বারবার ইডি পাঠাতে হচ্ছে? না, আমরা দেখো, আমি যদি রিপিট করি তোমাকে একই কথা বলবো যে পাঠাক, রাজনৈতিক অভিসন্ধি না থাকলেই হলো। কিন্তু যখন প্রসন্ন রায়ের বাড়িতে, এই প্রশ্নটা কিন্তু তুমি ইলমাস ওকে করছে না, যে প্রসন্ন রায়ের বাড়িতে যখন দিলীপ ঘোষের মানে বাড়ির দলিল পাওয়া যাচ্ছে, তখন দিলীপ ঘোষকে তো একবার ডেকে জিজ্ঞাসা করবে, অ্যারেস্ট না করুক, জিজ্ঞাসা কেন করবে? পুরোটাই কেন একদিকে, শুধু কেন তৃণমূল কংগ্রেস, যখন বিজেপির নেতাদের বাড়ি থেকেও দলিল কিংবা এরকম জিনিসপত্র উদ্ধার হচ্ছে, তাদের বাড়িতে ইডি কেন যাচ্ছে না? যখন পার্থসারথী অ্যারেস্ট হয়, একজনকে ফোন করেছিলেন, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী। অ্যারেস্ট মেমোতে মমতা ব্যানার্জির নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে। মমতা ব্যানার্জিকে ডাকা উচিত, জিজ্ঞাসা করা উচিত, আর এই যুক্তিতে তাহলে দিলীপ দাকেও ডেকে জিজ্ঞেস করা উচিত, যেটা ইডির প্রেরোগেটিভ, ইডি বুঝবে। কিন্তু মমতা ব্যানার্জিকে ইমিডিয়েটলি ডাকা উচিত, 3 বার ফোন করেছে, যিনি ক্রিমিনাল। ডকুমেন্টস আমরা ফিরছি একটা বিরতির পর ফিরবো, এই প্রসঙ্গেই থাকবো। শহর জুড়ে ইডির রেড, কি খুঁজছে ইডি? ফিরছি বিরতির পর, বাংলায় কথা হবে, বাংলার কথা হবে। ফিরেলাম বিরতির পর, আর বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্ন রেখে গিয়েছিলাম তা হলো ইডি সিবিআই রেড, ইডি সিবিআই খুঁজছেটা কি? আজকে শহর জুড়ে ইডির রেড। এখানে মৃত্যুঞ্জয়রা বলছে পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যে, পুরোটাই রাজনৈতিক, কোনো দল কোনো ব্যক্তি তারা অঙ্গুলির হিলন করছেন, তাই জন্য ইডি কাজ করছে। কংগ্রেসের সুমনদা খুব একটা বেশি আজকে বলতে পারেননি, কিন্তু যতটুকু বলেছেন তারা বলছেন চোর ধরতে ডাকাত নাকি ইডি পাঠাচ্ছে। আর প্রীতমরা মিড ডে মিল ঘুরে চলে এলো, কিন্তু তাও বলছে যে ইডি কাজ করছে ন্যায়ালয়ের কারণে, অর্থাৎ জাস্টিস। জাস্টিস কোন জাস্টিস? জাস্টিস তো সেটা আদালত বুঝবে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি অপার সংসার, এবার তারপর সেটার সাথে যোগ হবে না কি যোগ হবে সেটা আর কয়েকদিনের মানে কুনাল তো কুন্তল যখন ইডি প্রসঙ্গ আসবে তখন কুন্তলও আসবে। না না, আমার কথা হলো যে কুন্তল হোক আর যাই হোক, দল নজর রাখছে, দল নজর রাখছে। হয়েছে 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 বেশ 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 শুনবো হয়েছে। মুকুলদাও হয়, মুকুলদাও অনেক কিছু করেছে। মুকুলদায় তুমি, আরে বাবা, মুকুলদা তৃণমূলে আছে, মুকুলদা শুভেন্দু অধিকারী, হ্যাঁ বেশ 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 আমরা ব্যক্তি আক্রমণে যাব না। শহর জুড়ে আজ ইডির রেড, সিবিআই, তুমি বলছো ইডি সিবিআই, সবাইকে পরিচালনা করছে ভারতীয় জনতা পার্টি। তুমি চুপ কর না, কথাটা শোনো না। ও আমি কি বলছি ওকে বলে দিই। ও মুকুলদার সাথে তৃণমূলে ছিল, আবার মুকুলদার সাথে বিজেপিতে গেছিল, আবার mukulda তৃণমূলে নিয়ে আসেনি। ব্যক্তি আক্রমণ নয়, ব্যক্তি আক্রমণ নয়, ব্যক্তি আক্রমণ নয়। মুকুলদার সাথে গেছে এসছে, আমার মুকুলদার ব্যক্তি আক্রমণ নয়। মৃত্যুঞ্জয় প্লিজ। এবার আমি বক্তব্য যে মাঝখানে যদি না বলে তাহলে কথাটা ভালো হয়। কুন্তল হোক আর যাই হোক, আমাদের দলের থেকে একটা স্ট্যান্ড পরিষ্কার, যে যারা ইডি সিবিআই দেখছে দলও নজর রাখছে, চার্জশিটটা দিক। ইলমাস চার্জশিটটা না দিলে কে দোষী, প্রাইমারি তো তোমার ইনভেস্টিগেশন হওয়ার পরে চার্জশিটটা দিতে হবে। কুন্তলের এগেন্সে চার্জশিট না দিলে দল কিভাবে স্টেপ নেবে? চার্জশিট না দিলে দল কিভাবে স্টেপ? তৃণমূল বলেছিল জিরো টলারেন্স। তুমি পিকে সিনেমাটা দেখেছিলে? আমির খানের মতো তৃণমূলের জিরো টলারেন্স। সারা গা নেই, গায়ে কিছু মানে দুর্নীতি ভরে গেছে, শুধু একটা গোপন জায়গা ঢাকা আছে, সেখান থেকে রেডিও খুললেই খালি জিরো টলারেন্স, জিরো টলারেন্স, জিরো টলারেন্স। চোর তো সবাই জানে চোরের দলকে, নতুনকে বলতে সবাই জানে চোরের দলকে। আমি ওই যে বললাম না, এই যে ইডি সিবিআই এর হাতটা যখন পি চিদম্বরেমের গলা অবধি পৌঁছে যাচ্ছে, রাহুল গান্ধী অবধি পৌঁছে যাচ্ছে, সোনিয়া গান্ধী, এরা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, পুলিশ স্টেশনে শুয়ে পড়ছে। এরা পুলিশ স্টেশনে শুয়ে পড়ছে। ডিফারেন্স কোথায়? ওখানেও তোমরা বলছো যখন রাহুল গান্ধী চিদম্বরমের কাছে যাচ্ছে ইডি সিবিআই, তখন তোমাদের বক্তব্য রাজনৈতিকভাবে চালিত হচ্ছে। শিরদারা ডিপেন্ড সাহসিকতায়। আমরা অনুব্রত মণ্ডলের মধ্যে বুকে হাত দিয়ে পিজিতে চলে যাইনি। এত বেশি ব্যবহার হচ্ছে, শিরদারা ব্যবহার হতে হতে শিরদারা এখন 56 ঘন্টা যদি তদন্ত হয় রাহুল গান্ধী মুখোমুখি হবেন। বেশ বেশ প্রীতম। আচ্ছা ভাই, অপার সংসারের চার্জশিট না হওয়ার আগে ওনার এগেনস্টে
দল ব্যবস্থা নিয়েছিল। কুন্তল ওনার এগেন্সে তো কিছু ব্যবস্থা হলো না। আর মুকুলদা একটু দেখা উচিত, মুকুলদা আপনার তৃণমূলের কোনো জায়গা নেই। এই যে দেখেছেন তৃণমূলের মুখপাত্র এসে মুকুলদার সাথে আমি মুকুলদার সাথে তোমার কথা বলেছি, মুকুলদাকে তুমি মুকুলদার কুণাল ঘোষ 3.5 বছর, হয়েছে, আবার চলে কুণাল এসছো। ঘোষ 3.5 বছর হয়েছে, মুখ্যমন্ত্রীকে চোর চোর হয়েছে, চোর চোর হয়েছে। চোর চোর আবারও বলছি মুকুলদার মুশকিলটা হলো, আবারও বলছি মুকুলদার কথাটা আমি এই প্রসঙ্গেই বলছি, ওকে ও মুকুলদার সাথে তৃণমূলটা করতো, মুকুলদার থেকে বিজেপিতে গেছে, আবার মুকুলদা ওকে তৃণমূলে নিয়ে আসেনি, এটা দুঃখ। তৃণমূলে ফিরে আসার জন্যই মুকুলদা বারবার বলতে হচ্ছে। প্রীতমকে বলতে হচ্ছে প্রীতমকে। আমরা সেই তরজায় যাব না, আমরা সহজ প্রশ্ন সুমন দা এখানে বলছেন যে চোরের দলকে সেটা সবাই জানে, কুন্তল তুমি বলছো চার্জশিট দিক তারপর তো দল ব্যবস্থা নেবে। প্রীতমের সেখানে বক্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের জায়গায় সেই কারণে তখন তো চার্জশিটের আগেই দল ব্যবস্থা নিল। পার্থ চ্যাটার্জি চার্জশিট দেখো, জনমানুষের একটা ব্যাপার আছে, একজনের ঘর থেকে টাকা আমরা দেখতে পাচ্ছি, তার পরিচিত কারো ঘর থেকে টাকা, সেইটার সাথে আর একটা মন গড়া কথা বলা হচ্ছে যার প্রমাণ নেই, তার মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। আমরা তো বারবার বলছি সিবিআই ইডি মন গড়া কথা বলা হচ্ছে, সিবিআইডি কে ব্যবহার করা হচ্ছে। আমার 3টে প্রশ্ন, ওকে উত্তর দিতে হবে। লিপস অ্যান্ড মাউন্টসের ডাইরেক্টর কে ছিল, এখন ডাইরেক্টর কারা আছে, মেনকা গম্ভীর কে, আর নুরুল্লাহকে? আরে বোকার মতো প্রশ্ন, এই প্রশ্নগুলো করার আগে শুভেন্দু অধিকারীর এগেনস্টে 2016 সালে যখন ও তৃণমূলটা করতো তখন বাংলার রাজনীতি দেখে এখন কি মনে হয়? বাংলার রাজনীতি দেখে কি মনে হয়? আজ শহরে যা হচ্ছে, বাংলা বলতে পারো? হ্যাঁ, বাঙালির ছেলে, বাঙালির ছেলে, বাংলায় বলতে পারো। শহরে যা হচ্ছে দেখে কি মনে হয়? সার্কাস চলছে। সার্কাস চলছে, কি মনে হয়? দেখো সার্কাস চলছে কিনা জানি না, তবে এইটুকু বলতে পারি যে টোটালি পালা বদলের একটা রাজনীতি চলছে। পালা বদল না দল বদল? পালা বদল দল বদল দুটো। সার্কাস। তার কারণ হচ্ছে আজকে দেখতে পাচ্ছি যে মানুষটা বিরোধী দলনেতা হয়ে বসে রয়েছে, তার এগেনস্টে যদি আমরা ধরতে যাই না, ট্রিপল চুরি থেকে গরু চুরি থেকে সব চুরির সবকিছুর একটা এলিগেশন রয়েছে। বাংলার মানুষ বেশ, আপনার কি মনে হচ্ছে? কাকে ভোটটা দেবে? একদমই আমাদের সরকার যেভাবে বর্তমান সরকার চলছে আমরা খুব শান্তিতে আছি, কোনো সমস্যা নেই। আমাকে একটু জিনিস বলাতে হবে, বিরোধী আছেন তিনি আমাকে বলুন, আমি এইটুকু জানতে চাই একজন কলেজ স্টুডেন্ট হিসাবে, একজন অফিসিয়াল লোক হিসাবে, দাদা আপনি আমাকে বলবেন যে আপনি বলুন যে শুভেন্দু অধিকারী বর্তমান আপনাদের বিরোধী দলনেতার এগেনস্টে, আরে দাদা তিনি কিছুদিন আগে যখন আমরা দেখেছি কি স্টেপস নেওয়া হয়েছে তাই তো? 2020 সালে যখন আমি দেখেছি দাঁড়িয়ে তিনি বলেছেন যে দাদা বিজেপি হাটাও দেশ বাঁচাও, আজকে তিনি দাঁড়িয়ে বলছেন দাদা বিজেপি করো দেশকে বাঁচাও। তৃণমূলের মুখপাত্র কাছে যাবো না, বিজেপির মুখপাত্র। না, মুশকিলটা হচ্ছে দেখো, আজকে আমাদের সংসদীয় গণতন্ত্রে এই সমস্ত হয়, লোকে যেখানে ভালো লাগে সেখানে আসে। আজকে বেশ গোসাইজি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, আছে গান আছে শোনান। ভালো গান শোনাবে। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দিব না, আমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দিব না, আমার বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দিব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দিব না, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দিব না। বাংলা থাকুক হৃদ মাঝারে, বাংলার উন্নয়ন থাকুক হৃদ মাঝারে থাকুক এই সোনার বাংলা। এই বলেই শেষ করছি আজকে বাংলার কথা। দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 5টায়। বাংলায় কথা হবে, বাংলার কথা হবে।